গতি এবং স্থিতি। সাধারণত গতিটা প্রথমে আলোচনা করি। কোনো বস্তু সময়ের সাপেক্ষে যদি স্থান পরিবর্তন করে তাহলে তাকেই গতি বলি। ৬টার সময় একটা গাড়ি আছে, সেই গাড়িটা এক জায়গায় আছে। ৬টা ৩ মিনিটে সেই গাড়িটা একটু দূরে গেল। এই যে রাস্তা বরাবর প্রথমে একটা জায়গায় ছিল, সেটা এ অবস্থান, ৩ মিনিট পরে বি অবস্থানে এলো। অর্থাৎ সময়ের সাপেক্ষে একটা স্থান পরিবর্তন করলো। এই যে কোনো বস্তু সময়ের সাপেক্ষে স্থান পরিবর্তন করে সেটাকে বলা হয় গতি। অপরপক্ষে একটা ফুটবল আছে, যেটা এক জায়গায় রাখা আছে। কোনো সময় ৩টে, ৫টা, ৬টা একই জায়গায় থাকবে। বাইরে থেকে যদি বল প্রয়োগ না হয়, বস্তুটা একই জায়গায় থাকবে। অর্থাৎ বস্তুর কোনো পরিবর্তন হবে না, সেই জায়গায় বস্তুটাকে বলা হয় স্থিতি। কোনো এক ব্যক্তি এক রাস্তা বরাবর হাঁটছে, ৩ মিনিট পর সে আরেকটু দূরে গেল। আবার ৩ মিনিট পর সে আরেকটু দূরে গেল। এই যে রাস্তাটা ছিল, এটা প্রথমটা এ এবং শেষ বিন্দুটা বি, পুরোটা একটা সোজা পথ বা সরলরৈখিক পথ। এই যে সরলরৈখিক পথে কোনো বস্তু যদি দূরত্ব যায় সেটাকে সরণ বলা হয়। কিন্তু অপরপক্ষে এই রাস্তাটা যদি সোজা না হয় একটু বেঁকা বেঁকা হয়, তাহলে প্রথম এবং শেষ বিন্দু এ এবং বিতে কোনো ব্যক্তি গেলে তার মোট যে দূরত্ব যায় সেটাকে বলা হয় বস্তুর অতিক্রান্ত দূরত্ব। সোজা পথে গেলে সেটা সরণ, আর যদি পথটা সোজা না হয় তাহলে অতিক্রান্ত দূরত্ব। সোজা পথে যদি একটা গাড়ি থাকে, সেটা ৬ মিনিট পর ৩৬ মিটার গেল, তাহলে প্রতি সেকেন্ডে কত যাবে? ৩৬/৬, অর্থাৎ প্রতি সেকেন্ডে যাবে ৬ মিটার। এই যে সময়ের সাপেক্ষে বস্তু সরণের যে পরিবর্তন, তাকে বলা হয় তার গতিবেগ। ত্বরণ আর মন্দন জিনিসটা কি? ঠিক ওই গাড়িটাই একটা সোজা রাস্তায় দাঁড়িয়ে আছে। প্রথমে গাড়িটা টি অবস্থানে ছিল, তারপরে ওয়াই অবস্থানে ছিল, তারপর এ অবস্থানে ছিল। টি থেকে ওয়াই গেল ১ সেকেন্ডে। প্রথমে বেগ ছিল ২৬ মিটার/সেকেন্ড, তারপর ২৯ মিটার/সেকেন্ড হলো, অর্থাৎ ৩ বাড়ছে। এইখানে যে বেগ বাড়লো এটাকে বলা হয় ত্বরণ। পরের ক্ষেত্রে ওয়াই আর এর মধ্যে ৩ বেগ কমছে, এটাকে বলা হয় মন্দন। প্রতি সেকেন্ডে বেগের বৃদ্ধি ত্বরণ, প্রতি সেকেন্ডে বেগের হ্রাস, এটা হচ্ছে মন্দন।